দুইটা সাবজেক্ট, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংরেজি, আর একটা হচ্ছে ম্যাথ। বেসিকগুলো একটু একদম মনোযোগ দিতে হবে। একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে ম্যাথ। এবার আমি বললাম দুইটা সাবজেক্টের উপর পরীক্ষা হলো, অন্তত একটিতে পাশ করেছে, অন্তত একটিতে পাশ করেছে, অন্তত একটিতে পাশ করেছে মানে হয় এটাতে পাশ করেছে, না হয় এটাতে পাশ করেছে। আবার কতগুলো স্টুডেন্ট আছে এটাতে পাশ করেছে, আর কতগুলো স্টুডেন্ট আছে শুধুমাত্র এটাতে পাস, শুধু এটাতে, আর কতগুলো স্টুডেন্ট শুধু এটাতে, আর কতগুলো স্টুডেন্ট আছে এই সাবজেক্টেও পাস করেছে, এই সাবজেক্টেও পাস করেছে। এবার একটু বোঝেন, কিছু স্টুডেন্ট শুধুমাত্র ইংলিশে, কিছু স্টুডেন্ট শুধুমাত্র ম্যাথে, আবার কিছু স্টুডেন্ট ইংলিশ এবং ম্যাথ দুইটাতেই পাস করেছে। এবার আমি বললাম অন্তত একটাতে পাস করেছে, অন্তত একটাতে পাস করেছে মানে কি? মানে হচ্ছে মানে অন্তত একটাতে পাস করেছে, তাদেরকে নিয়ে আমি স্যাটিসফাইড। আমি ধরেন আমার কাছে একটা কোচিং সেন্টার আছে, দুইটা সাবজেক্টের উপর পরীক্ষা হয়েছে। এবার আমি বললাম অন্তত একটা বিষয়ে যারা পাস করবে তারা আমার কাছে থাকতে পারবে। আর ধরেন আমার স্টুডেন্ট আছে 15 জন, আমি বললাম অন্তত একটা সাবজেক্টে যারা পাস করবে তারা আমার থেকে পড়তে পারবা, যারা করবে না, অন্তত একটা সাবজেক্টে পাস করবে না, তাদেরকে আমি বের করে দিব, আমি পড়াবো না। এটা দ্বারা কি বুঝলেন? অন্তত একটা মানে শুধুমাত্র ইংলিশে পাস করবে যে সেও আমার কোচিনে পড়তে পারবে, শুধুমাত্র ম্যাথে পাস করবে যে সেও আমার কোচিনে পড়তে পারবে, এবং ইংলিশ এবং ম্যাথে যদি দুইটাতে পাস করে শুধুমাত্র পড়তে পারবে না, তাদেরকে আমি বুকে নিয়ে পড়াবো, আমি তাদেরকে ফ্রিতে পড়াই দিব। তাহলে অন্তত মানে অন্ততর মিনিংসটা হচ্ছে শুধুমাত্র একটাতে পাস করেছে তারাও আসবে, শুধুমাত্র আরেকটাতে পাস করেছে তারাও আসবে, আর দুইটাতে পাস করেছে তারাও আসবে। এবার বাকি কারা আছে, কাদেরকে আমি বের করে দিব? যারা একটাতেও পাস করতে পারে নাই তাদেরকে আমি আমার কোচিনে রাখবো না, পাঠাই দিব, বের করে দিব। এই দেখেন, অন্তত একটা বিষয়ে পাস ইকুয়াল এটা, অন্তত একটা বিষয়ে পাস ইকুয়াল এটা, অন্তত একটা বিষয় মানে এইটা হয় এটা, না হয় এটা, না হয় দুটোটা, তার মান হচ্ছে এই অন্তত একটাতে পাস। এবার উভয়ে ফিল কি হবে? উভয়ে সাবজেক্টে ফিল করেছে, এই অন্তত একটাতে যারা পাস করেছে তাদের থেকে এটা বিয়োগ করে দিব, মোট স্টুডেন্ট থেকে অন্তত একটা বিষয়ে যারা পাস করেছে তাদেরকে বিয়োগ করে দিব, তাহলে ফেলটা বের হয়ে যাবে। আমার কোচিনে 15 জন স্টুডেন্ট আছে, কিছু স্টুডেন্ট শুধুমাত্র ইংলিশে, আবার কিছু স্টুডেন্ট শুধুমাত্র ম্যাথে, আবার কিছু স্টুডেন্ট দুইটাতে পাস করেছে, এরকম 10 জন মোট। 10 জনের মধ্যে ধরেন 3 জন শুধু ইংলিশে, 3 জন শুধু ম্যাথে, 7 জন দুইটাতে পাস করেছে, তাহলে 10 জন, অন্তত একটাতে পাস করেছে 10 জন। তাহলে পাস করে নাই কয়জন ভাইয়া? 5 জন। কেমনে? ওই মোট স্টুডেন্ট মাইনাস অন্তত একটাতে যারা পাস করেছে, তাহলে অন্তত একটাতে পাস বের করে ফেলবো, সেখান থেকে উভয় সাবজেক্টে কারা ফেল করেছে সেটা বের করে ফেলতে পারবো। আশা করি আমি আপনাদেরকে বেসিকটা একদম স্ট্রংলি বোঝাতে পেরেছি। এবার আসেন উভয়ে পাস, অন্তত একটাতে ফেল, অন্তত একটাতে ফেল। দেখেন একইভাবে অন্তত একটাতে ফেল মানে হয় ম্যাথে ফেল, না হয় ইংলিশে ফেল। কতগুলো স্টুডেন্ট হয় ম্যাথে ফেল গেছে, আর কতগুলো স্টুডেন্ট হয় ইংলিশে ফেল গেছে। আবার দেখছি যে কতগুলো স্টুডেন্ট দুইটাতেও ফেল গেছে। তার মানে কি? অন্তত একটিতে ফেল মানে হয় এটাতে ফেল, না হয় এটাতে ফেল, না হয় এটাতেও, না হয় দুইটাতে ফেল, মোট স্টুডেন্ট। এবার আমি মোট স্টুডেন্ট থেকে যখন অন্তত বাদ করে দিব, যারা শুধুমাত্র একটাতে ফিল করেছে, যারা শুধুমাত্র আরেকটাতে ফিল করেছে, যারা শুধু দুইটাতেও ফিল করেছে, তাদেরকে যখন বাদ করে দিব, তখন ওই উভয়ই যারা পাস করেছে তারা চলে আসবে।